আসসালামু আলাইকুম। একটি কবুতরের খোপ বানিয়েছি নতুন। কবুতর পালবো, আমি প্রথম কবুতর পালবো, এই জন্য একটা খোপ বানিয়েছি। কিরকম হয়েছে সেটা জানাবেন। আমারও ধারণা নাই, তারপর নিজের আইডিয়া মতো বানিয়েছি, দেখি কিরকম কি হয়। কবুতরও প্রথম মানে কবুতরই প্রথমই পালবো, এই জন্য চিন্তা ভাবনা করছি যে একটা খোপ বানাই। তাই বড় ভাই আছে, সে কবুতর পালে, তার কাছ থেকে পরামর্শ নিলাম। সে বলল যে আপনি টেরে দিয়ে কবুতরের খোপ বানান। পরে আমি টেরে কিনে আনলাম, পাঁচটা করে 10টা কবুতর টেরে কিনে আনছি। আনার পরে নিজেই বানিয়েছি। এটা বানানো আমার প্রায় 9 দিন লাগছে। প্রতিদিন সকালবেলা একটু একটু করে বানানো হয়েছে, তো 9 দিন লাগছে বানানো। তারপরে এইভাবে যে কেটে কাটছি, খোপ কাটার পরে, মুখ কাটার পরে এক একটা টেরের ভিতরে 2টা করে কবুতর থাকতে পারবে। তো এইভাবে আর কি বানানো হয়েছে। তো এইভাবে বানানোর পরে এভাবে আর যে আমি জিআই তার বলে যেটাকে, ওটা দিয়ে আমি আমার মুখ এভাবে করে দিছি। তো মোটামুটি যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ, আশা করি ভালো হয়েছে। বা এর চাইতে ভালো যদি কারো কোনো আইডিয়া থাকে আমাকে জানাবেন, আমি ওইভাবে বানানোর চেষ্টা করব। তো সবাই দোয়া করবেন যেন ওইভাবে সুন্দরভাবে কবুতর পালতে পারি, বা কবুতর যেন হয়। জানি না হয় কি না হয় সেটা আল্লাহ জানে, তারপরে দোয়া করবেন যেন এইভাবে কবুতর পালতে পারি। কবুতর আনার পর আবার আবার দেখাবো আপনাদের। তো যে পরামর্শ দিয়েছে বড় ভাই, এই পাশের গ্রাম, অনেক ভালো লোক, সেইভাবে পরামর্শ দিছে বানানোর জন্য। তো এইভাবে আর কি বানানো হয়েছে। তাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আর কি, যে পরামর্শ নেওয়ার উদ্দেশ্য, যে এর চেয়ে ভালো কোনো আইডিয়া থাকে কারো আমাকে একটু জানাবেন। আর যদি এর চাইতে ভালো কোনো আইডিয়া কারো থাকে কবুতরের খোপ বানানোর জন্য এটা, তাহলে আমাকেও বলবেন ইনশাল্লাহ। আশা করি আমাকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।